আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই রমজান মাসে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আর ব্যস্ততার মধ্য দিয়েই দিনকাল পার করছেন। তো রমজান মাসে সবাই সাধারণত ভাজা পোড়া দিয়ে ইফতার করে। আমরা একটু ব্যতিক্রম, মাঝে মাঝে আমরা ভাত খিচুড়ি এসব দিয়ে ইফতার করি। আজ ভাত দিয়ে ইফতার করব। তো তাই চলে এসেছি রান্নাঘরে ভাতের সাথে কি কি তরকারি থাকবে তাই অ্যারেঞ্জ করতে। তো আজকের মেনু হলো কাতল মাছ ভুনা, মানে দো পেঁয়াজা যাকে বলে, সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ, আর সাথে আছে ডাল ভর্তা এবং টমেটো ভর্তা। তো চলুন দেখাই আমি কি রান্না করছি, কিভাবে রান্না করছি। আর আমি এত ডেকোরেটিভ ওয়েতে রান্না করতে পারি না, কারণ রান্নার সময় আমার পোলা কোলে উঠে বসে থাকে। মাছ রান্না শেষ হয়ে গেছে, এখন ডাল সিদ্ধ করে নিলাম। এবার ডালটাকে মাখাবো। তো ডাল বাটিতে, ছোট বাটিতে রাখা, তাই আমি আলাদা করে পেঁয়াজ, শুকনো মরিচ, তেল দিয়ে মাখিয়ে তারপর ডালের সাথে মিক্স করে দিব। তো হয়ে গেল আমার ডাল ভর্তা। এবার টমেটো ভর্তাও করে নেব। টমেটো ভর্তা মাখানোর আর ভিডিও করিনি। এই যে আমার টমেটো ভর্তার চেহারা। আর এই হলো চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি। যদিও আমি এটা করিনি, এটা করেছে আমার শাশুড়ি। এই তরকারিরও ফাইনাল লুক আর নেওয়া হয় নাই। ইফতারের পরে চলে গিয়েছিলাম একটু বাইরে ঘোরাঘুরি করতে। ওয়েদারটা বেশ ভালো ছিল, এজন্য ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি। তো বাহিরে গিয়ে কিছু না খেলে কেমন হয়, তাই চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী সেলিম কাবাব খেতে। সেখানে কাবাব খেয়েছি, লুচি খেয়েছি, আর সাথে খেয়েছি নওশাদের স্যুপ। এই ছিল আমাদের সারা দিনের ইফতারি এবং খাওয়া দাওয়া। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।